আসসালামু আলাইকুম। আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কালো জাম বানাবো। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিক্স করে নেব। এরপর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু দিয়ে দিব। সবগুলো একসাথে দিলে একবারে লিকুইড বেশি হয়ে যাবে, তখন ডোটা পারফেক্ট আসবে না। অল্প অল্প করে দিতে হবে। তো আমি প্রথমে অল্প একটু দিয়ে দেখলাম, আর একটু দিতে হবে আমার এখানে। একটা ডিমের পুরো অংশটা লাগেনি, অল্প অল্প করে দিয়ে এভাবে পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। এবার সামান্য একটু খাবার তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু আঠালো আঠালো ভাব থাকবে, হাতে লেগে যাবে, তবে সমস্যা নেই, কিছুক্ষণ রেস্টে দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে। একটু শক্ত হয়ে যাবে। দেখুন আমার ডোটা খুব সুন্দর করে শক্ত হয়ে গেছে, আগের মতো আর ওরকম নাই। এখন হাতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিয়ে এটা আপনারা গোলাপ জামুন বানালে গোল করে বানাতে পারেন। আমার আগে একটা রেসিপি ছিল গোলাপ জামুনের, সবাই খুব ভালো পছন্দ করেছিল, তাই আজকে আমি এটা কালো জাম আকারে তৈরি করব। একটু লম্বাটে ধরনের করে সবগুলো আমি একে একে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। হালকা গরম হওয়ার সাথে সাথে এটা দিয়ে দিতে হবে। বেশি গরম হলে একবারে কালার চলে আসবে, তাই অল্প একটু গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনি আর 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। শিরাটা অত ঘন হওয়ার দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। এদিকে আমার মিষ্টিটাও লাল লাল করে ভেজে নিতে হবে আর চিনিটা গলিয়ে নিতে হবে। 2টো এলাচ দিয়ে দিলাম স্মেলের জন্য। মিষ্টিটা ওদিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু কালো জাম একটু গাঢ় কালার নিয়ে আসতে হবে। ক্যামেরায় দেখা যাচ্ছে একটু লালচে আকার হয়েছে, বাট এটা কিন্তু আরো একটু ভাজতে হবে। এবার দেখেন ঠিক এরকম হলে, কালারটা চলে আসলে দিয়ে দেব আমি শিরার মধ্যে। শিরাটা একটা বলক আসলেই হবে, তার উপর আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এই বলক আসা অবস্থাতেই মিষ্টিটা আমার 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিতে হবে। মিষ্টিটা দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে 15 মিনিট রান্না করে নেব। তখন মিষ্টিটা আরো একটু গাঢ় কালার হয়ে আসবে। যখন শিরাটা টেনে যাবে তখন এটা একটু গাঢ় কালার হবে। এবার আমি ঢেকে 15 মিনিট রান্না করে নেব। দেখুন মিষ্টিগুলো 3 গুণ ফুলে গেছে। এত বড় হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। কোনো পরামর্শ থাকলে দিবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।